আমরা বাজার পরিস্থিতি আরো খবর জানতে চাই। এদিকে কোরবানির ঈদের পর বাজারের সবজির চাহিদার পাশাপাশি সরবরাহ তো কিছুটা কমে এসেছে। এর প্রভাব পড়েছে মানিকগঞ্জের পাইকারি সবজির আড়তগুলোতে। তবে সপ্তাহের ব্যবধানে লেবু, শসা এবং কাঁচামরিচের দামে কিছুটা পরিবর্তন এলেও দুই একটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দামই প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আর কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। রওশন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে এখানে আসার পর যে বিষয়টা দেখতে পেয়েছি, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ ক্রেতা সংকট রয়েছে। অর্থাৎ যারা এখানে বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কোরবানিদের পর সবজির চাহিদা কিছুটা কম থাকার কারণে কিন্তু ক্রেতা সংকট রয়েছে। অপরদিকে যে সবজির তিনটির দাম বেড়েছে সেটা হচ্ছে লেবু, শসা এবং কাঁচামরিচ। গত সপ্তাহেও যে শসা ৩০ টাকায় বিক্রি হয়েছে, আজ সেটা কিন্তু ৪৫ থেকে ৫০ টাকা, এবং ১০ টাকা কেজির লেবু কিন্তু আজ ২০ টাকাতে বিক্রি হতে দেখেছি। অপরদিকে কাঁচামরিচ যেটা ৪০ টাকা কেজিতেও গত সপ্তাহে বিক্রি হয়েছে, সেটা কিন্তু আজ ৫০ টাকায় এই আড়তে বিক্রি হয়েছে। অর্থাৎ এখানে যে সবজিগুলো, এছাড়া যেগুলো অন্যান্য যে সবজিগুলোর দামের অপরিবর্তিত রয়েছে সেগুলো হচ্ছে ঢেঁড়স ১৫ টাকা কেজি, দেশি লাউ ৩০ টাকা পিস, আর করলা বিক্রি হচ্ছে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, বেগুন ২০ টাকা, আলু ১৫ থেকে ১৯ টাকা, এবং পেঁয়াজ যেটা রয়েছে দেশি পেঁয়াজ সেটা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই সবজিগুলোর দাম গত সপ্তাহেও কিন্তু প্রায় একই রকমই ছিল। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলার পর যে বিষয়টি জানতে পেরেছি যে ক্রেতা সংকট কমেছে প্রায় ৩০%। অর্থাৎ যার কারণে কিন্তু এই আড়তে যে অন্যান্য যে সবজিগুলোর যে সরবরাহ সেটাও কিন্তু বেশ কমেছে। কেন কমেছে সেটা জানতে চাইলে, যে ঈদের পরবর্তীতে যে সবজিগুলো প্রয়োজন হয়, তারা কিন্তু এখন পর্যন্ত, যেহেতু কোরবানির ঈদ চলে গিয়েছে, তার কারণে কিন্তু মাংসের যে খাওয়ার যে প্রবণতা সেটা হয়তো বা এখনো রয়েছে, যার কারণে কিন্তু এই অবস্থা রয়েছে। তো এই রওশন, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান।